দেখো ক্লাস 10 এর 25 অধ্যায়ের 11 দাগের অঙ্ক আমার এক ছাত্র পাঠিয়েছে। বলেছে একটি 5 তলা বাড়ির ছাদ, তাহলে ধরে নাও এটা একটা বাড়ির এটা হলো 5 তলা বাড়ির ছাদ। ছাদ থেকে ছাদের কোনো বিন্দু থেকে মনুমেন্টকে দেখছো। আচ্ছা, মনুমেন্ট ধরে নাও এটা একটা মনুমেন্ট। ছাদ নিশ্চয় এটা হবে না, বাড়ির ছাদ উপরে হবে। আর এই ছাদ থেকে তুমি মনুমেন্টকে দেখছো, ছাদ থেকে দাঁড়িয়ে, তার মধ্যে একটা সরলরেখা উৎপন্ন হবে। আর বলেছে অবনতি কোণটা গোড়ার চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা কোণের মান হলো 60 ডিগ্রি। আর মনুমেন্টের গোড়ার অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে অবনতি কোণ মানে এটা 30 ডিগ্রি যদি হয়, এটাও কত ডিগ্রি হবে? এই কোণটাও 30 ডিগ্রি হবে। আচ্ছা, বাড়িটির উচ্চতা দিয়ে দিয়েছে 16 মিটার। তাহলে এটা একটা বাড়ি, এ বি একটা বাড়ি দিয়ে দিতে পারি, এটা বলেছে 16 মিটার। আচ্ছা, আমাদেরকে জানতে চেয়েছে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটির মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত। তাহলে আগে আমাদের সুবিধা হবে, আচ্ছা এটা বের করে নি, বিসি মানে বাড়িটি থেকে মনুমেন্ট কত দূরে অবস্থিত। আচ্ছা, এ বি এটার নাম দিয়ে দাও সি, এটার নাম দিয়ে দাও ডি, আর এটার নাম দিয়ে দাও ই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখে দেব সমকোণী ত্রিভুজ। আচ্ছা, প্রথমে কি ধরে কাজ করব? এ বি ডি থেকে পাই বের করব বাড়িটি থেকে মনুমেন্ট কত দূরে অবস্থিত। তাহলে বিডির মান বের করব, বিডি উপরে রেখে দাও। আচ্ছা, আর এ বির মান দেওয়া আছে, এ বি নিচে। তাহলে বিডি কে কি বলা হয়? এটা ভূমি, আর এটা কি? লম্ব। এ বি বাড়িটি হলো লম্ব, আর ভূমি বাই লম্ব মানে সূত্র কি? কট থিটার মান কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি, কট 30। আচ্ছা, তাহলে বিডি উপরে রেখে দাও, এ বি এর মান আছে 16, কট 30 ডিগ্রির মান কত? √3। তাহলে বিডি এর মান কত পেলাম? গুণ করে দাও কোণাকুণি, 16√3। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম যে বাড়িটি মনুমেন্ট থেকে, অতএব বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত? বিডি সমান 16√3 মিটার দূরে অবস্থিত হয়েছে। তাহলে বাড়িটি থেকে মনুমেন্টের দূরত্ব, তাহলে 16√3। এটা যখন পেয়ে গেছি, বিডির যা দূরত্ব হবে এ ই এর দূরত্ব সমান হবে 16√3। আচ্ছা, আমাদেরকে এ বাড়ির উচ্চতা এ বি সমান 16 মিটার বলেছে, তাহলে ইডি এর মান কত হবে? 16 মিটার হবে। আমাদেরকে শুধু বের করতে হবে কি? সি আর ই বের করে আমরা যোগ করতে হয়ে যাবে। তাহলে আমরা এবার কোন ত্রিভুজ ধরে কাজ করব? আচ্ছা, এখানে লিখে দিতে পারি, ধরি মনুমেন্টের উচ্চতা সিডি সমান বলতে পারি সিই প্লাস ইডি। মনুমেন্টের উচ্চতা সিডি সমান সি। আচ্ছা, আমরা তো এখানে জানি ইডি এর মান জানি, ইডি এর মান কত? ইডি এর মান 16, শুধু আমাদেরকে এটা বের করতে হবে না। আচ্ছা, তাহলে বের করো কোন ত্রিভুজ ধরে কাজ করবে এখন? এ সি ই। তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ এ সি ই থেকে পাই।
আচ্ছা, মান বের করতে হবে। সি সি উপরে রেখে দাও, যার মান দেওয়া আছে এই নিচে। আচ্ছা, সিই কে কি বলা হয়? লম্ব। আর এই হলো ভূমি, লম্ব বাই ভূমি হলো ট্যান। ট্যানের কত আছে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি দিয়ে দাও। এ সিই উপরে, এই এর মান হলো 16√3। tan 60 ডিগ্রির মান কত? √3। কটের যেটা 30 ডিগ্রির মান, tan এর 60 ডিগ্রির মান, তাহলে সিই সমান কত হবে? গুণ করে দাও, 16√3 আর এদিকে √3, কোণাকুণি গুণ। তাহলে সিই সমান কত হবে? 16 দিয়ে দাও, √3 কে √3 দিয়ে গুণ করবা, 3 পাবা। তাহলে সিই সমান কত আসলো? 348 মিটার। এটা বের হলো সিই 48 মিটার। তাহলে এই দুটো যোগ করে দিলেই হবে। তা আমি লিখে দিই মনুমেন্টের উচ্চতা, তাহলে এখানে বসিয়ে দিই কত? 48। আচ্ছা, তাহলে মনুমেন্টের উচ্চতা, মনুমেন্টের উচ্চতা কি ছিল? সিডি। সিডি সমান কি লিখেছিলাম? সিই প্লাস ইডি। তো সি এর মান কত বের হলো? 48। আর ইডি এর মান আগে জানাই ছিল 16 মিটার। যোগ করে দিলে কত? 6 8 6 14 4, হাত থাকলে 1, 4 5 6, 64 মিটার।